এ হচ্ছে বুলা জেলা শহর। জেলা শহরের ভিতর দিয়ে এখন যাচ্ছি। বেলা এখন প্রায় 3টা 7 মিনিট। বাটাখোলা বুলা হাটখোলা জামে মসজিদ। তো এ হচ্ছে ব্যাপার। যাব বুলা সার্কিট হাউসে। দারুস সাহাবা হিফজুল কুরআন মাদ্রাসা। তো বুলা শহরের ভিতর দিয়ে অনেক কষ্টের পরে অনেক ফার্স্ট টাইম আমার আসলাম। সার্কিট হাউসটা কোন দিকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। সার্কিট হাউসে যাব, একটু ভিডিও ফুটেজ নেব এবং ছবি উঠাবো। এবং এটি আমার 62তম জেলা, সরি হ্যাঁ 63তম জেলা। লাস্ট জেলা হচ্ছে গিয়ে চাঁপাই নবাবগঞ্জ। ইনশাল্লাহ আগামীকাল যদি কমপ্লিট যদি হয়, হচ্ছে ব্যাপার। যাই হোক, ভোলার চতুর্দিকে পানি, কোনো দিকেই মানে বাংলাদেশে একমাত্র জেলা যেটি ভোলা। ভোলাতে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই ফেরির সাহায্য নিতে হবে। সেই ফেরি বরিশাল থেকে এসেছি, বরিশাল দিক দিয়ে লাহারহাট দিয়ে ফেরি ঘাট দিয়ে এখানে আসলাম। ফেরিতে প্রায় 1.5 ঘন্টা সামথিং সময় লেগে গেল। তো শেষ পর্যন্ত চলে আসছি। আবার আজকেই ব্যাক করব। তো ভিতরে সার্কিট হাউস, গণগ্রন্থাগার গুলা। আবার একটু জিজ্ঞাসা করি একজনকে। আঙ্কেল, বুলা সার্কিট হাউসটা কোন দিকে? আর একটু সামনে? আচ্ছা ঠিক আছে। যাই হোক, আরো সামনে, মানে যে রোড ঠিকই আছে বাট আরো সামনে। যাক, বুলার ভিতর দিয়ে আসি। আর সার্কিট হাউসটাই আর 1 কিলোর মতো বলতেছে আছে। তো সরকারি শিশু পরিবার, হিট পলিটেকনিক ইনস্টিটিউট, এতটা বাহিরে হয় একটা সার্কিট হাউস। সার্কিট হাউস বলা, এই তো শেষ পর্যন্ত ঢুকতে পারলাম। এই হচ্ছে বুলা সার্কিট হাউস। অনেক জল্পনা কল্পনার পরে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। যাই হোক, এই হচ্ছে সার্কিট হাউস। ওকে, রাখলাম এখন আপাতত।